নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি, আর আমার রনও ভালো আছে। তাহলে সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি, আর নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। মা বাবা সব জিনিস কিনবো, কারণ আমি সামনের মাসের ফার্স্ট উইকের দিকে আমি চলে যাচ্ছি ওই বাড়িতে। তো এর মধ্যে তো আর যাওয়া যাবে না, তো ওই কারণে মা বাবা সব জিনিস কিনবো। তাহলে চলো কি কি জিনিস কিনছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রবিবার সকাল থেকে আমরা কি করছি, কারণ সকাল থেকে বৃষ্টি, মানে লাগাতার বৃষ্টি লেগে গেছে, মানে আজকে ভাদ্র মাসে প্রথম ভাদ্র। তো ওই কারণে তাহলে চলো, ভিডিওটা তো আমি সেটিং করে দিয়েছি, তো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো। সকাল থেকে এত বৃষ্টি, মানে বলার মতন নয়, কিন্তু একদিকে ভালো হয়েছে যে গুমোট যে ভাবটা, সেই গুমোট ভাবটা নেই, বৃষ্টি ওয়েদারটা খুবই ভালো লাগছে। তো সকালবেলায় রনকে খাওয়ানো হয়ে গেছে, রন তো মানে ঘুম পেয়ে গেছে, সকালে আজকে উঠে গেছে ঘুম থেকে, তো রন ঘুম পেয়ে গেছে, তো ওই কারণে এখন ওকে আমি খাইয়ে দিয়েছি, আর ও চান করে নেবে। আর সুমন সব বাজার নিয়ে এসছে, আর রন এই প্রথম আজকে খাবে হলো টেংরির জুস খাবে। তো আজকেই আমি প্রথম খাওয়াবো, দেখি ও কেমন খায়। তাহলে চলো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো। রনো ওর বাবার সাথে দেখো খেলা করছে, আর ও এখন জানলায় দাঁড়াতে শিখে গেছে। জানলায় দাঁড়িয়ে ও বাইরের সব জিনিসগুলো দেখে, সব বাইরের দৃশ্য দেখে, প্রকৃতি দেখে। আর আজকে দুপুরবেলা লাঞ্চ হয়েছিল হলো ফ্রায়েড রাইস হয়েছিল, আর তার সাথে হয়েছিল কষা মাংস, আর তার সাথে ছিল কিন্তু পকোড়া। মা কিন্তু ফ্রায়েড রাইসটা খুব সুন্দর করে, মিক্স ফ্রায়েড রাইস ছিল, এর মধ্যে ছিল বিনস, ছিল গাজর, আর তার সাথে ছিল হলো ডিম। আর এখানে দেখো পকোড়াটা খুব সুন্দর করেছে, মানে পকোড়াটার রেসিপিটা আমি তোমাদের সাথে একবার শেয়ার করে নেবো, যে কি করে পকোড়াটা তৈরি করে সেগুলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো ওই পকোড়া করেছে, আর এখানে সুমনও খেতে বসে গেছে, আমিও খেতে বসে গেছি। আমি এই কারণে খেতে বসেছি, কারণ রনও এখন ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি খেয়ে নিচ্ছি, কারণ ঘুম থেকে রনও উঠে গেলে কিন্তু আর খাওয়া যাবে না। তো এখন দেখো, আর রনকে আমি তোমাদেরকে বলেছিলাম যে রনকে আজকে আমি টেংরির জুস খাওয়াবো, তো ওই জন্য টেংরির জুস এনেছে। এবার টেংরিটা আমি খাচ্ছি, জুসটাও খেয়েছে, টেংরিটা আমি খাচ্ছি। যে টেংরি একটা আছে, চিকেনের সাথে একটা টেংরি দিয়ে দিয়েছে, টেংরি আছে। আর আমি এখন লেগ পিস খাই না, আগে খেতাম, কিন্তু এখন আমার একদম ভালো লাগে না লেগ পিস, আমার ভালো লাগে না। এবার দেখতে পাচ্ছ যে বাইরে ওয়েদারটা কি বৃষ্টি। আমরা চলে এসেছিলো জামা কাপড়ের দোকানে এসে মার জন্য শাড়ি কিনেছি, সুমন আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে। এবার শাড়িগুলো সব প্যাকিং হচ্ছে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোথা থেকে, আমি কোন দোকান থেকে। এই যে নিউ মোহিনী বস্ত্রালয় থেকে কিন্তু আমি শাড়ি কিনি, শাড়ি থেকে শুরু করে ওর জামা কাপড় সব ওই দোকান থেকে কেনা যায়, কারণ ওই দোকানে সব কিছু ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়। আর এইটা হলো বাবার জামা দেখো, মানে জামার কোয়ালিটিটাও সুন্দর, আর তার সাথে কিন্তু কাপড়টাও ভালো। আর এই যে দেখো, এই শাড়িটা আমি কিনেছি অষ্টমীর দিন পরার জন্য, মানে অষ্টমীর দিন সকালবেলায় অঞ্জলি দেওয়ার জন্য এই শাড়িটা কিনেছি, হলো ঢাকায় কিনেছি, সব ঢাকায়। সুন্দর না? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে শাড়িটা কেমন লাগলো, কারণ আমি শাড়ির সম্বন্ধে আমার কিন্তু আইডিয়াটা নেই, খুবই কম, কারণ আমি শাড়ি পরি না, আমার শাড়ির সম্বন্ধে অত আইডিয়া নেই। তো দোকানদার বলে এটা নিন, আপনাকে ভালো লাগবে। আমার শাশুড়ি মা বললো যে এটা না, ভালো লাগবে। আর নিউ মোহিনী থেকে বস্ত্রালয় থেকে কিন্তু আমরা সব জামা কাপড় কিনি, সেটা হলো নাগের বাজার উল্টো ফুটের যে মিনি বাজার আছে, মিনি বাজারের মধ্যে কিন্তু ওনাদের দোকান। আর এখানে দেখো রনকে দেখতে পাচ্ছ, রন খুব বিরক্ত করছিল, আর মার কাছে ওকে পাঠিয়ে দিয়েছি রনকে। আর আমি এখানে সব জামা কাপড়গুলো দেখছিলাম, এই কারণে দেখছিলাম যে আমি দেখি এবার কী কী জামা কাপড় আছে। এবার আমার তো শাড়ি কেনা হয়ে গেছে, এবার মার শাড়িটা কিনতে হবে, তাহলে দেখে নাও। আর এইটা দেখো মায়ের শাড়ি, মার শাড়িটা হলো হ্যান্ডলুম শাড়ি, মানে শাড়ির কোয়ালিটিটা ভীষণ সুন্দর। আর এখানে দেখো পেস্তা কালারের ওপর হলো অরেঞ্জে যে শেড করা। আর এই যে যেটা ডিজাইনটা দেখছো, সেই ডিজাইনটা কিন্তু অল ওভার বডিতে আছে। আর ওই পাশে যে নিচের দিকে যে ডিজাইনটা দেখছো, সেটা কিন্তু আঁচল সাইডটা করছে, আর ব্লাউজ পিস আছে। এটা আমার শাশুড়ি মা, আর মানে এটা বলতে গেলে সুমন মানে শ্বশুরকে দিচ্ছে, আমার শাশুড়ি মা পছন্দ করে দিয়েছে। আর এটা দেখো, এই যে খুব সুন্দর। আর সুমনে একটা হাফ প্যান্ট কিনেছি, সামনে সুমনের জন্মদিন আসছে, তো এই জন্য সুমন আমার শাশুড়ি মা ওকে একটা হাফ প্যান্ট কিনে দিয়েছে। আর বাবার জামাটা দেখিয়ে দিচ্ছি, এখানে সব ছোটোদের থেকে শুরু করে বড়দের সবার জামা কাপড় পাওয়া যায়, আর ছেলে মেয়ে সবারই জামা কাপড় পাওয়া যায়।